ডিজিটাল যুগে রাজনীতি শুধু মাঠে নয়, এখন লড়াই সোশ্যাল মিডিয়ার পর্দাতেও। তাই বিজেপি তার রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে এবং বিরোধীদের মোকাবিলায় নতুন করে সাজাচ্ছে ডিজিটাল কৌশল। সেই কৌশলকে নতুন গতি দিল মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে আয়োজিত রবিবার বৈঠক। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের আবহে ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে রবিবার সোশ্যাল মিডিয়ার পদাধিকারীদের নিয়ে অনুষ্ঠিত সাংগঠনিক বৈঠককে শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, যেখানে দলের ডিজিটাল প্রচার ব্যবস্থাকে আরও কার্যকর করার বার্তা দেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের স্বপ্ন তখনই বাস্তবায়িত হবে যখন সম্ভব হবে রাজ্য থেকে শুরু করে প্রতিটি গ্রাম পর্যন্ত উন্নয়নের বার্তা পৌঁছে দিতে দেওয়া বলে এদিনের বৈঠকে স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এবং ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে এখন সংগঠনের ডিজিটাল দিকটি আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে ভারতীয় জনতা পার্টি। সরকারের উন্নয়নমূলক কর্মসূচি ও কেন্দ্রীয় প্রকল্পগুলির প্রচারে সোশ্যাল মিডিয়া হবে মুখ্য অস্ত্র। এর মাধ্যমে বিরোধীদের প্রচার মোকাবিলায় এক ধাপ এগিয়ে থাকতে চাইছে দল। ত্রিপুরার রাজনৈতিক প্রেক্ষাপটে ইতিমধ্যেই প্রভাব ফেলছে সোশ্যাল মিডিয়া। মাঠ পর্যায়ের জনসংযোগের পাশাপাশি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে বিজেপির উপস্থিতি অন্য দলগুলির তুলনায় অনেক বেশি সংগঠিত। মুখ্যমন্ত্রীর আজকের আহ্বান তাই সেই প্রবণতাকে আরও দৃঢ় করবে বলেই মত বিশ্লেষকদের। ঐক্যবদ্ধভাবে প্রচার, ইতিবাচক বার্তাই হবে বিজেপির মূল শক্তি বলে বার্তা দেওয়া হয় এদিনের বৈঠকে। এর মাধ্যমে রাজ্য দলের সোশ্যাল মিডিয়া কাঠামো আরও সংগঠিত ও কৌশলগত দিক থেকে আরও পরিণত হতে চলেছে, যা ত্রিপুরার ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।